নতুন ট্রেডারদের কেন বলা হয় যে অরিজিনাল মার্কেটে ট্রেড প্লেস করো, কোনো রকম ওটিসি মার্কেটে নয়? কারণটা কি কি এমন আছে ওটিসি মার্কেটে যে বারবার করে নতুন ট্রেডারকে আসতে মানা করা হয়? কারণ হলো দেখো, এটা একটা ফরেক্সের অরিজিনাল মার্কেট, ইউরো ইউএসডি, আর এখানে যেটা আছে দেখতে পাচ্ছ ফরেক্সের এটা ডুপ্লিকেট মার্কেট। এটাও সেমভাবে ইউরো ইউএসডি, কিন্তু এর পাশে লেখা আছে কি ওটিসি। ঠিক আছে, তো এ পাশেরটা এটা অরিজিনাল আর এ পাশেরটা এটা ডুপ্লিকেট। তো নতুন ট্রেডারদের এবার কথা বলে যে নতুন ট্রেডারদের কেন না বলা হয় ওটিসি মার্কেটে আসার জন্য। কারণ হলো, সবসময় একটা জিনিস মাথায় রেখো, কারণ তোমরা নতুন, আর নতুন মানে অনেক অনেক জিনিস তোমরা জানো না, তাই শেখার জন্য তোমরা এসছো। তাই এমন এমন জিনিস তোমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে যেগুলো মার্কেটে কাজ করে। ঠিক আছে, তোমার সাইকোলজিতে এফেক্ট পড়বে। তাই জন্য এক্সাম্পল হিসেবে তোমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। কথায় মানো, তুমি হয়তো নতুন আছো, তুমি মার্কেটকে তাও অ্যানালাইসিস করেছো, বুঝেছো, আর বোঝার পর তুমি দেখেছো কি না মার্কেটে তুমি হয়তো ওটিসি মার্কেট ট্রেড প্লেস করছো আর অরিজিনাল মার্কেটেও ট্রেড প্লেস করেছো। তো তুমি হয়তো আজকে হয়তো কথায় মানলাম তুমি ট্রেড করতে এসছো, আর তুমি কোথায় আছো না ওটিসিতে হয়তো ট্রেড করছো। করার সময় তুমি দেখতে পাচ্ছ মার্কেট এভাবে চলছে, স্ট্রংলি আপের দিকে যাচ্ছে, আর এখানে কী হচ্ছে একটা রেঞ্জ তৈরি করেছিল, সাইডওয়েজ মার্কেট একটা ট্র্যাপের মধ্যে ছিল, উপরেটা রেসিস্টেন্স আর নিচেরটা সাপোর্ট, এই দুটো জোনের মধ্যে থাকার কারণে মার্কেট কী হয়েছে রেঞ্জিং করছিল। তারপর মার্কেট কী করলো, ব্রেকআউট দিয়েছে নিচের দিকে। ঠিক আছে, রেড ক্যান্ডেলস্টিকের লেভেলকে ব্রেকআউট, যখন ব্রেকআউট দিয়েছে এবারে অনেক অনেক ট্রেডার কি দেখতে পাচ্ছে যে রেডরা যখন এই সাপোর্ট পয়েন্টটাকে ব্রেকআউট দিয়েছে, তাহলে পরে ক্যান্ডেলস্টিকে কে আসবে, রেডরা আসবে। ঠিক আছে, এবার মার্কেট ব্রেকআউট যখন দিয়ে দিয়েছে, এবার কারা আসবে না মার্কেটে রেড ক্যান্ডেলস্টিক নামবে। কিন্তু কথায় মনে হয় দেখা গেল কি না তুমি রেডের জন্য ট্রেড প্লেস এখানে করেছিলে, সেখানে কি এসছে, একটা গ্রিন ক্যান্ডেলস্টিক এসছে। তোমার আবার মনে হলো এই মার্কেট আমাকে মনে ইচ্ছে করে লস করিয়েছে। যখন তুমি আবার দেখতে পাচ্ছ পরে ক্যান্ডেলস্টিকটা রেডরাই আসছে, ঠিক আছে, বা এরপরে হয়তো দেখতে পেলে আরও রেডরাই নেমে আসছে, তখন তোমার মনে একটা খটকা লাগলো কি যে আমাকে মনে হয় ওটিসি মার্কেট এখানে আমি ট্রেডটা করেছিলাম না, এই ট্রেডটা করার কারণে আমার মনে হয় ওটিসি মার্কেট এখানে ইচ্ছে করে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক করে দিয়েছে। আমি রেডের জন্য ট্রেড প্লেস করেছিলাম, পরে দেখো রেড ক্যান্ডেলস্টিকই আসছে, এরপরে হয়তো আরও রেড ক্যান্ডেলস্টিকই আসছে, কিন্তু আমি যেই জায়গাতে ট্রেড প্লেস করেছি সেই জায়গাতেই গ্রিন ক্যান্ডেলস্টিক এলো ব্রেকআউট হওয়ার পরে। তো এখানে মনে হয় আমাকে এই ওটিসি মার্কেট ইচ্ছে করে লস করিয়েছে। আমার অ্যানালাইসিস ঠিক ছিল, শুধুমাত্র এই ওটিসি মার্কেট আমাকে ইচ্ছে করে লস করিয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মাথায় মনে হয়, তাহলে কী হচ্ছে আমরা একটা কী যে বুঝতে পারছি যে আমার অ্যানালাইসিস ঠিক ছিল, ওটিসি মার্কেট আমাদের ইচ্ছে করে লস করিয়েছে। মানে আমাদের অ্যানালাইসিস ঠিক, মানে আমরা সব কিছু তার মানে ঠিকই ছিলাম, তাহলে আমাদের এখানে কোনোরকমভাবে আর অ্যানালাইসিস করার দরকারই নেই। ঠিক আছে, বা বোঝার দরকারই নেই। আমাদের কোনো ফল্ট ছিল, আমাদের কোনো ফল্ট ছিল না, মার্কেট আমাদের ইচ্ছে করে লস করিয়েছে। তাই জন্য আমি আমার নিজ থেকে পুরো ঠিকই ছিলাম। এই সেম জিনিসটাই যদি আমি এখানে তোমাদের অরিজিনাল মার্কেটে দেখাই, যে মার্কেট তো এভাবে চলছিল, ঠিক আছে, এখানেও ঠিকভাবে রেঞ্জিং করেছে, আর সেমভাবে এখানেও কী করছে মার্কেটে লেভেলটাকে ব্রেকআউট করার পরে এখানে মনে করছে রেডরা এখানে ব্রেকআউট করেছে, তো এখানেও হয়তো আমরা ট্রেড প্লেস করছি ডাউন অপশনের জন্য। এখানে কি এসছে দেখো, দেখতে পাচ্ছ সেমভাবে এই ওটিসির মতো এখানেও গ্রিন ক্যান্ডেলস্টিক এসছে। এবার কি হয়, আমাদের মাইন্ডসেটটা কীভাবে চেঞ্জ হয় না, আমরা যখনই অরিজিনাল মার্কেটে আমাদের কোনো ট্রেড যদি এভাবে লস হয়, আমি হয়তো এখানে রেডি জোন ট্রেড প্লেস করেছিলাম, যেমন তুমি এখানে রেডি জোন ট্রেড প্লেস করেছিলে, এখানে একটা স্মল গ্রিন ক্যান্ডেলস্টিক চলে গেছে, আমরা ব্লেম দিয়ে দিলাম কাকে না ওটিসি মার্কেট ইচ্ছে করে আমাকে লস করেছে, আমার অ্যানালাইসিস পুরো ঠিক ছিল, এখানে রেড ড্রাই নামতো, ঠিক আছে, আর এখানে ইচ্ছে করে আমাকে লস করিয়েছে। সেম সাইকেল যদি এখানে কাজ করতো, এখানে যদি আমাদের অরিজিনাল মার্কেট ট্রেড প্লেস করেছে আর কোনো কারণবশত এখানে তো গ্রিন ক্যান্ডেলস্টিক এসছে, তারপর যেমনটা বলছিলাম রেডরা আসে, রেডরাই আসছে, তখন আমাদের মাইন্ডে একটা জিনিস আসতো কি না এটা তো অরিজিনাল মার্কেট, এখানে তো স্ক্যাম হওয়ার কোনো প্রশ্নই নেই বা ম্যানিপুলেট হওয়ার তো কোনো প্রশ্নই নেই। তাহলে আমার মনে হয় অ্যানালাইসিস একটু ভুল ছিল, এখানে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে মনে হয় মার্কেট এখানে হালকা একটা গ্রিন ক্যান্ডেলস্টিক ইন্টার করেছে, কারণ বায়ার্স এখানে ইন্টারেস্ট একটু বেশি ছিল, তো
তাই গ্রিনরা এখানে যাওয়ার চেষ্টা করেছে। আমাদেরই নিজেরই ভুল, হয়তো আমরা অ্যানালাইসিসটা হয়তো ঠিকভাবে করিনি, বা আমি অ্যানালাইসিসটা নিজে ঠিক করে করিনি, তো যেই কারণে হয়তো এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক চলে এসেছে। এটা অরিজিনাল মার্কেট, তো আমরা ব্লেমটা কার উপরে দিচ্ছি? আমাদের নিজেদের উপরে। আমরা মনে করছি যে আমাদেরই ভুল, আমাদের অ্যানালাইসিস হয়তো কোনো ঘাটতি ছিল, যে কারণে এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক চলে এসেছে। পরে দেখতে পাচ্ছি যেমন রেডরা আসছে, রেডরাই আসছে। ওকে, তাহলে এই জায়গাতে দুটো মাইন্ডে সাইকোলজি কাজ করছে। আমরা যখন অরিজিনাল মার্কেট ট্রেড প্লেস করছি, যদি আমাদের কোথাও কোনো ট্রেড লস হয়, তাহলে আমরা লসটা মনে করি কি যে আমাদের নিজের ভুলের কারণে হয়েছে, তাহলে আমাকে আর একটু শিখতে হচ্ছে, বুঝতে হচ্ছে যে লসটা হলো তো হলো কী কারণের জন্য, জানার চেষ্টা করছি। কারণ অরিজিনাল মার্কেট আমাদের ইচ্ছে করে লস করাবে না। আর লস যদিও হয়ে যায়, তাহলে আমাদের বুঝতে হবে বা জানতে হবে যে কেন লসটা হলো আমাদের, তাই না? আমরা আরও মার্কেটকে বোঝার চেষ্টা করি ভিতর থেকে যে কেন এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক এসেছে। কিন্তু আমরা কখন অ্যাভয়েড করি? যখন দেখি যে ওটিসি মার্কেট আমরা ট্রেড প্লেস করছিলাম, সেখানে যদি গ্রিন ক্যান্ডেলস্টিক আসে, তখন আমরা অ্যাভয়েড করি যে আমার অ্যানালাইসিস ঠিকই ছিল, এখানে রেডি আসতো, কিন্তু গ্রিন ক্যান্ডেলস্টিক চলে আসছে, আমার অ্যানালাইসিস করার দরকারই নেই, আমার অ্যানালাইসিস ঠিকই ছিল। তখন আমরা কিন্তু কোনো রকম জোর দিয়ে মার্কেটকে বোঝার বা শেখার চেষ্টা করি না। তো এখানে আমাদের বড় হলো ভুল। আমি ওই জন্য তোমাদের বলা হয় যে সবসময় যারা যারা নতুন ট্রেডার আছো, ওটিসি তো বাদই দিয়ে দাও, ঠিক আছে? ওটিসিতে ট্রেড করার দরকারই নেই, শুধুমাত্র অরিজিনাল মার্কেটে তোমরা ট্রেড করো, প্র্যাকটিস করো। লস যদি হয়, তখন তোমরা বুঝতে পারবে যে লস হয়েছে মানে আমারই কোথাও অ্যানালাইসিসে ভুল আছে, আমাকে আরও শিখতে হচ্ছে, বুঝতে হবে কেন লস হয়েছে, কী কারণে লস হয়েছে, আমাকে আরও জানতে হবে, তাই না? কিন্তু ওটিসিতে যদি আমার ট্রেড প্লেস করে যদি লস হয়ে যায়, আমরা মনে করি যে এই ইচ্ছে করে আমাকে লস করেছে, নাহলে আমি কিন্তু এখানে ঠিকই ছিলাম, এখানে রেডি আসতো, এর পরেরটাও রেডি এসছে, রেডি আসতো এই ক্যান্ডেলস্টিকটাতে। আমরা তখন মানে মার্কেটের উপর দোষ দিয়ে অ্যাভয়েড করে চলে যাচ্ছি। তো এই জিনিসটা বোঝার জন্যই যত সব ট্রেডার হয়, সবাই মানা করে ওটিসি মার্কেটে না আসার জন্য। কারণ তোমার রিয়েল মার্কেটে আসলে তোমাদের লস হবে, তোমরা নতুন কিছু শেখার চেষ্টা করবে, নতুন কিছু বোঝার চেষ্টা করবে যে লস হলো কেন, কী কারণের জন্য হলো, তাই না? কিন্তু ওটিসি মার্কেটে ওরা কাজ করবে না। ওটিসি মার্কেটে তুমি তখন মার্কেটকে ব্লেম দেবে যে ও আমাকে ইচ্ছে করে লস করেছে। এবার এমন জিনিসটা নয় যে ওটিসি মার্কেট এভাবে করে না, এভাবে কিন্তু করে। এবার তুমি যখন মার্কেটকে অনেকদিন থেকে দেখছো, অনেকদিন থেকে মার্কেটে আছো, অ্যানালাইসিস তুমি করতে পারো, তখন যখন এইগুলো হবে, তখন তুমি কিন্তু বুঝতে পারবে যে ও এগুলো মার্কেট আমার সঙ্গে ম্যানিপুলেট করছে, ঠিক আছে? কিন্তু তুমি নতুন এখন, তাই তোমার কাছে শেখাটা খুব জরুরি, তাই না? তো তোমাকে শেখার জন্য অবশ্যই রিয়েল মার্কেট ট্রেড করাটা সবথেকে জরুরি হবে। তাই তোমাদের বলবো, তোমরা যতটা পারো এইভাবে অরিজিনাল মার্কেট ট্রেড করার চেষ্টা করো, কোনো রকম ওটিসিতে ট্রেড করো না, কারণ ওটিসি খুবই রিস্কি একটা জায়গা। এখানে ম্যানিপুলেট হয় ঠিকই, আবার অনেক সময় মার্কেট খুব সুন্দরভাবেই কাজ করে। তো আশা করছি আজকের এই ভিডিওতে বুঝতে পেরেছো যে নতুন ট্রেডারদের কেন ওটিসি মার্কেটে আসতে না বলা হয়, অরিজিনাল মার্কেটেই এসো। কারণ অরিজিনাল মার্কেটে লস হলে তুমি শেখার চেষ্টা করবে, মার্কেটকে বোঝার চেষ্টা করবে, কিন্তু ওটিসি মার্কেট লস হলে তুমি কোনো রকম শেখার চেষ্টা করবে না, তুমি মনে করবে যে আমারই আমি ঠিকই ছিলাম, কিন্তু মার্কেট আমাকে লস করেছে, আমি একদম পুরো কারেক্ট। তো ওই জিনিসটা হয়। আমি বিশেষ করে তোমাদের হয় কিনা আমি জানি না, কিন্তু আমার ওই জিনিসটা হয়। আমিও আগে ওইরকমভাবে ভাবতাম, তাই আমিও চেষ্টা করতাম যে অরিজিনাল মার্কেট ট্রেড করাটাই বেটার অপশান, ওখানে আমি কিছু জানতে পারবো, শিখতে পারবো। তাই আমি বেশিরভাগ সময় অরিজিনাল মার্কেট ট্রেড প্লেস করতাম। তাই তোমাদেরকেও বলবো অরিজিনাল মার্কেট ট্রেড প্লেস করো। অ্যান্ড কিছু কিছু দিন যে শনি রবিবার মার্কেট যখন চলে না, তখন তোমরা ওটিসিতে করতে পারো। আর এমনটা নয় যে ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেট এগুলো আলাদা জিনিস, এটা আমি পরের টপিকে ভালো করে বোঝাবো যে দুটোই একই জিনিস, আলাদা কিছুই নয়, সাইকোলজিও একই, কিন্তু কিছু কিছু জায়গায় মার্কেটটা একটু চেঞ্জেস করে। আমি এটা পরের মার্কেটে ভালো করে ডিপলি তোমাদের বুঝিয়ে দেবো যে অরিজিনাল মার্কেট আর ফরেক্স তোমাদের ডুপ্লিকেট মার্কেট ওটিসি মার্কেটের মধ্যে কী তফাৎ আছে, কীভাবে এরা মার্কেটকে চালায়। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করবো তোমরা আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি তোমার ভিডিওটা উপকারে আসে, অবশ্যই কিন্তু একটা লাইক করেছো, আর তোমরা কমেন্ট করতে পারো তোমাদের যদি কোনোরকম কোনো টপিক শেখারও জানার থেকে থাকে তাহলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা করছি আমি অন্য কোনো সাইকোলজির দ্বারা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।